আমরা বললাম যে কোনো ধাক্কা থেকে দরকার নাই। এই কথাটা বলতে গিয়ে আমি মাঝখানে ঢুকে গেলাম। এই যে আমার হাতটা দেখছেন ভাই, আমার বেল্ট ছিঁড়ে ফেলছে, কাপড় ছিঁড়ে ফেলছে, সব ছিঁড়ে ফেলছে। আমরা সে আন্দোলনে আসছি, দুই পক্ষ হয়ে গেছে। কোন পক্ষ? পিএসসির পক্ষে যে পুলিশ বাহিনী, আর আমরা যারা রিটেনের জন্য একটু সময় চাচ্ছি তারা। আমরা প্রিলিমিনারির পরে রিটেনের একটা যৌক্তিক সময় থাকে, সেটা 41তম বিসিএস, সেটা গত 10টা বিসিএসে যদি তাকান, পিছনে ফিরে তাকান, দেখবেন প্রত্যেকটা বিসিএসে 8 মাস, 10 মাস, 16 মাস, 12 মাস, 6 মাস সময় ছিল। এবং পরবর্তী যে বিসিএসগুলো, সেগুলোতেও কী হবে, এই 6 মাস, 8 মাস, 4 মাস, 3 মাস সময় থাকবে। একমাত্র মাঝখান দিয়ে 47 কেন তার বলির পাঠা হবে, বলির শিকার হবে। এই 47ই একটা বিসিএস যেখানে মাত্র 45 দিন সময় দিচ্ছে। প্রিলি হওয়ার পরে, রেজাল্ট হওয়ার পরে রিটেনের জন্য একটা যৌক্তিক সময় দরকার, সেটা 4 থেকে 6 মাস হইলে এই সিলেবাস কভার করা যায়। এই 10টা সাবজেক্ট, 10-12টা সাবজেক্ট, এত বিশাল সিলেবাস ভাই, যে একবার বিসিএস এর মধ্যে দিয়ে যায় নাই সে কখনো ফিল করতে পারবে না কেন এটা এত বড় সিলেবাস, আর কেন এই 2 মাস 1.5 মাস কখনোই সম্ভব না। আর সবাই জানেন যারা বিসিএস দিয়েছে, মোটামুটি পড়াশোনা করেছে, সরকারি চাকরি পড়াশোনা করে, তারা বিসিএসকে যথারীতি ভয় পায় যে এত সাবজেক্ট মনে রাখতে পারি না। এখানে যারা 10,000 স্টুডেন্ট 47তমে কোয়ালিফাই করেছে, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নে সবচেয়ে কম সংখ্যক স্টুডেন্ট এই বিসিএসে টিকেছে। তো আমাদের দাবি হলো সব বিসিএসেই তো 8 মাস 10 মাস সময় থাকে, আমরা ওভাবেই মেন্টালি প্রিপেয়ার্ড যে হ্যাঁ আমরা রিটেনের জন্য সময় পাবো, সো ওভাবেই আমরা পড়াশোনা করব। কিন্তু হঠাৎ করে এসে, এবং আরেকটা কথা বলে রাখি এখানে, সেটা খুব ইম্পর্টেন্ট, এই পিএসসিকে আমরা যখন শুনলাম যে সম্ভাব্য ডেট 27 নভেম্বর, মানে 27 নভেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা, আমরা 47তম একটা পরীক্ষার একাংশ এসে তাদেরকে স্মারকলিপি দিয়েছি যে স্যার আমরা তো এই 1.5 মাসে পরীক্ষাটা শেষ করতে পারবো না, যদি একটু পুনর্বিবেচনা করুন। আমরা তার পায়ে পড়েছি, তাকে লজিক্যাল লিগাল প্রসিডিওর সব ফলো করেছি, ফর্মালিটিস ফলো করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারপরেও সে তার কোনো ইয়াক্কা নাই। এখন আমরা সে আন্দোলনে আসছি, দুই পক্ষ হয়ে গেছে। কোন পক্ষ? পিএসসির পক্ষে যে পুলিশ বাহিনী, আর আমরা যারা রিটেনের জন্য একটু সময় চাচ্ছি তারা। এখন আমি হচ্ছে আবার মধ্যস্থতাকারী। কার মধ্যস্থতাকারী? পুলিশ এবং আমাদের যে ভাইরা বলো আমরা ধাক্কা থেকে করবো না, আমরা বিলিভ দ্যাট উই আর ফার্স্ট ক্লাস সিটিজেন, সো আমরা ঝামেলা করবো না। এই জন্য আমরা বললাম যে কোনো ধাক্কা থেকে দরকার নাই। এই কথাটা বলতে গিয়ে আমি মাঝখানে ঢুকে গেলাম। কারণ কি, আমি যদি দুই পক্ষে থামাই, দুই পক্ষকে যদি আমি থামাই, আমার মাঝখানে আসতে হবে। সো এক পুলিশ বাইক, উনি ভুল বুঝলো না কি বললো আমি জানি না, উনি যখন শুনছে আমরা জুলাই আন্দোলন করছি, আমরা লিড দিয়েছি, সে আরও চড়া হয়েছে। এই যে আমার হাতটা দেখছেন ভাই, আমার বেল্ট ছিঁড়ে ফেলছে, কাপড় ছিঁড়ে ফেলছে, সব ছিঁড়ে ফেলছে। আমার অসুবিধা কি? আমি যখন বললাম আমি জুলাই আন্দোলন করেছি, সো আমরা জানি কীভাবে একটা টিমকে লিড দিতে হয়, হাউ টু লিড একটা টিম। স্যার আমাদের মধ্যে এই ক্যাপাবিলিটি আছে স্যার, আমরা যৌক্তিক উপায়ে সমাধান করব, ঝামেলা করবো না। আমি বারবার এক কথা বলছি, যদি মিডিয়ায় রেকর্ডেড হয় তাহলে আমি মিথ্যা বলছি না সত্য বলছি বলতে পারবেন, কারণ এখন মিডিয়ার যুগ। থার্ডদের যে একটা ইয়ারে শেষ করার যে বিসিএস, হ্যাঁ স্যাররা হাতে নিছে যে এরপর থেকে আমরা একটা বিসিএস একটা ইয়ারে শেষ করবো, মানে প্রিলি, রিটেন, ভাইভা, নিয়োগ একটা ইয়ারই হবে, যেটা কখনোই আগের পিএসসিতে কখনোই সম্ভব হয় না। সো উই আর গ্ল্যাড দ্যাট শেষ করে হ্যাঁ, আমরা খুবই খুশি এবং আমরা কৃতজ্ঞ। কিন্তু এই 47 বিসিএস একটা ইয়ারে ক্যালেন্ডার শেষ ইয়ার বিসিএস না, কারণ এটার প্রিলি হয়েছে 10 মাস পরে। সো এটাকে 1 বছরে শেষ করা সম্ভব? যেটা 1 বছরে শেষই করা সম্ভব না, ওইটা নিয়ে এত তড়িঘড়ির কি আছে? মাঝখান দিয়ে আমাদেরকে এত সময় কম দরকার আছে, কারণ ভাই আমরা তো মানসিকভাবে প্রস্তুত যে একটা প্রিলি থেকে রিটেনের সময় থেকে 6 থেকে 8 মাস, 4 থেকে 6 মাস। ওভাবে আমরা বই সাজালাম, এখন পর্যন্ত বই বের হয় নাই। আমরা নাইম ভাইয়ের বই পড়ি, পড়ছেন আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী, সেই বাংলাদেশ বিষয়াবলী বই আমি এখনো কিনি নাই, পড়ি নাই। পরীক্ষা 27 তারিখ, তাহলে আমার হাতে সময় আছে 8-20-22 দিন। আমি কিভাবে শেষ করবো ভাই? তারা তাদের শুনেন, তাদের ক্রেডিট দিতে গিয়ে, যে ওই দিন আমি গেলাম পরে আমাকে ক্রেডিট দিচ্ছে, দেখো আগে কি কোনো পিএসসি এগুলো পেরেছে? আরে ভাই আপনার ক্রেডিট নিতে গিয়ে যদি এতগুলো মানুষের গলা টিপে হত্যা করেন, আপনার তো এই ক্রেডিট চাই না ভাই। আমরা এই পিএসসি শুনেন, এই পরীক্ষাটা কাদের সাথে কন্ডাক্ট করবে? আমাদের সাথে না? আমরাই তো পরীক্ষার্থী, আর তারা তারা হচ্ছে এক্সাম টেকার, আমরা হচ্ছে এক্সাম গিভেনার, তাই তো? আমরা পরীক্ষা দিব। তো যেটা আমাদেরই সহনশীল না, যেটা আমাদের উপর একটা অত্যাচার, সেটা নিয়ে এত তাল বাহানার কি আছে ভাই? আপনার আমাদের বাবা মার মতো, তাহলে আপনার ছেলে মেয়েকে এভাবে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখতেছে পুলিশ, সেগুলো দেখতে আপনাদের ভালো লাগতেছে ভাই? আমার ভাই এই কোশ্চেনটা পিএসসির কাছে। হ্যাঁ, একটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিয়েছে পরে তাকে প্রচন্ড মেরেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাই,